ময়দান, সেই খেলাটি কিন্তু এখন হচ্ছে। লড়াই মাছ করা ঘোড়ামারি গ্রাম থেকে কিন্তু লাইভটি করছে দেখছেন কিন্তু সব স্কোর প্লেয়ার আছে কিন্তু এই পরবর্তী যে ম্যাচ সেটা কিন্তু সবাই কিন্তু রয়েছেন পরবর্তী টিমে। প্রথম সেমিফাইনাল হচ্ছে, দেখলাম প্রথম সেমিফাইনাল। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, আসলে খেলার পরিবেশ সুন্দর রাখতে হবে, প্রথমে আপনাদের পরিবেশ সুন্দর রাখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেই মেগা সেমিফাইনালে নড়াইল বোড়ামারা থেকে সরাসরি প্রিয় দর্শক, সেই বোড়ামারার 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা সেমিফাইনালের লাইভ খেলা দেখতে পাচ্ছেন। মাইজপাড়া ইতিবাহিক সমিতি বনাম বলরামপুর। তারেক হোসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভটি দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাবেন। এখনই খেলাটি শুরু হয়ে যাবে। দুইটি শক্তিশালী দল এই প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে। মাইজপাড়া ইতিবাহিক সমিতি বনাম বলরামপুর। মাইজপাড়া ইতিবাহিক সমিতির টিমে রয়েছে সেই বাপ্পি ভাই, ভোলা, টাইগার, টগর, সোহেল, আবুজার এবং এরশাদ সহ আরো অনেকেই। আজকে সেই সেমিফাইনাল খেলাটি দুর্দান্ত খেলা, আপনারা উপভোগ করবেন। আর কিছুক্ষণের ভিতরেই মূল খেলাটি শুরু হয়ে যাবে। এমডি ইকলাস মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ। ইকলাস, ফেরদাউস মোল্লা, দর্শক, আজকের খেলাটি কিন্তু স্পেশাল রয়েছে, কারণ বাঘা বাঘা সেই শক্তিশালী দুটি টিমের কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছে। আপনারা এই মুহূর্তে সরাসরি খেলাটি উপভোগ করছেন, প্রথম মেগা সেমিফাইনালের প্রথম খেলাটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়ে গেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেল। যারা আপনারা মাঠের ভিতরে প্লেয়ার হিসেবে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেকদিন পর সেই টগর টাইগারকে কিন্তু আজকে মাঠে দেখা যাচ্ছে। টগর টাইগারের টিম রয়েছে সেই দুর্দান্ত খেলোয়াড় গুলো। সে মাইজপাড়া ইতিবাহিক সমিতির পক্ষেই সেই টগর টাইগারের টিম কিন্তু আজকে অনেকদিন পর আবার সে মাঠে নামছে। এপাশে রয়েছে সেই বলরামপুর টিমের সেই সেরা সেরা খেলোয়াড় ইমন, ইগল সহ আরো অনেকেই। আশা করি আজকের খেলাটি আপনারা দারুণভাবে উপভোগ করবেন। আজকের মাঠে কিন্তু সেই স্টার খ্যাত দুর্দান্ত সেই খেলোয়াড় গুলো কিন্তু আজকের মাঠে দেখা যাবে। এই মুহূর্তে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই বাপ্পি ভাই, দুর্দান্ত একজন রেডার।
শুরু হচ্ছে মাঝপাড়া ইজি বাইক সমিতির টিমের সেই মাঝপাড়া ইজি বাইক সমিতি মাঝপাড়া ইসমাইল সমিতির পক্ষ থেকে প্রথম রেড বাপ্পি টাইগার প্রথম রেড দিলেন, বলরামপুর ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। মাঝপাড়া ইজি বাইক সমিতি এই মুহূর্তে 2টি পয়েন্ট অর্জন করলেন। চারিদিকে হাজার হাজার দর্শকের সমাগম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ইগল রেড দিচ্ছেন, সেই ইগলকে ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। এই মুহূর্তে বলরামপুর আবার 2 পয়েন্ট অর্জন করলেন। আবারও ইজি বাইক সমিতির টিমের সেই বাপ্পি ভাই আবার রেড দিচ্ছেন। তুমি বারবার প্রিয় দর্শক, আপনারা সেই দুর্দান্ত খেলাটি উপভোগ করছেন নড়াইল সদর পোড়ামারা সেই প্লেগ্রাউন্ড থেকে 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা সেমিফাইনালের প্রথম খেলাটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী করছে মাঝপাড়া ইজি বাইক সমিতি বনাম বলরামপুর। প্রিয় দর্শক, অনেকদিন পর সেই আমাদের কোভিড টগর টাইগারকে এই মাঠে খেলতে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বলরামপুরের সেই ইগল রেড দিচ্ছেন। আমাদের প্রশাসনের ভাইরা আসছেন, বসার জন্য চেয়ারের ব্যবস্থা করতে হবে। চেয়ার নিয়ে আসেন। ইগল সেই রেড দিচ্ছেন, দেখা যাক সেই এরশাদ ট্যাকেলের চেষ্টায় ইগল কিন্তু ক্যাচারকে কিন্তু ছুঁয়ে দিয়ে আসলেন। আচ্ছা ঠিক আছে, জুম করছি। তারেক হোসেন, অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া থেকে যেখান থেকে খেলাটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর খেলাটি শেয়ার করে দিবেন আপনি সহ, এবং অনেকেই এই খেলাটি যাতে দূর দূরান্ত থেকে উপভোগ করতে পারে। এই মুহূর্তে সেই বাপ্পি রেডার রেড দিচ্ছেন, বাপ্পিকে ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। প্রিয় দর্শক, দুর্দান্ত খেলাটি উপভোগ করছেন সেই বড়মারা স্কুল মাঠ থেকে। এই মুহূর্তে সেই শক্তিশালী দুটি দল প্রতিদ্বন্দ্বী করছে, মাঝপাড়া ইজি বাইক সমিতি এবং বলরামপুর। এই মুহূর্তে সেই ইগল রেড দিচ্ছেন, দেখা যাক সেই এরশাদ এবার কিন্তু ট্যাকেল হয়ে গেলেন সেই দুর্দান্ত ইগল এবং এরশাদ ভাইয়ের। এই মুহূর্তে মাঝপাড়া ইজি বাইক সমিতি 3টি পয়েন্ট অর্জন করলেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সেই সীতা সোহেল আবার প্রথমবারের মতো রেড দিচ্ছেন। মাঝপাড়া ইজি বাইক সমিতি টিমের সেই সোহেল ভাই দর্শক, সেই সোহেল ভাই কিন্তু ট্যাকেল হয়ে গেলেন। এই মুহূর্তে বলরামপুর 3। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা লাইভে আছেন দয়া করে একটু লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর খেলাটি দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন। এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম থাকতে পারে, যার কারণে খেলা দেখতে একটু বিঘ্নিত হতে পারে। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি খেলা উপভোগ করছেন সেই নড়াইল পোড়ামারা মাঠ থেকে। এই মুহূর্তে দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বী করছে, মাঝপাড়া ইজি বাইক সমিতি বনাম বলরামপুর। ধন্যবাদ।
বলরামপুর টিমের সেই কাবাডি প্লেয়ার ইয়াসিন রেড দিলেন, টাইম আউট হয়ে গেল। আবার এগেন ডুব দেওয়ার জন্য আমার সেকেন্ড টাইম রেড করছেন ইয়াসিন। প্রথম ট্রাই রেডে কিন্তু ব্যাকলাইন না পাওয়াতে তাকে ডু আর ডাই রেড করতে হচ্ছে, হয় মরতে হবে না হয় মারতে হবে। ইয়েস, তিনি কর্নারে সেই দুর্দান্ত কাবাডি রেডার ইয়াসিন। রোমান, যাকে আমি অনেকদিন পর দেখেছি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাঁড়িয়ে রেখেছেন পুলিশের রোমান। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়রা দেখেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ইয়াসিন কিন্তু দাবি করছেন দাবিটি না আসল করতে লাভ পাচ্ছ, লাভ পাচ্ছ, ধরুন তারা আবারও বিরোধী। রেড দেওয়ার জন্য আহ্বান করছেন। মাইসপাড়া এলিবাই সমিতি ভারতীয় রেফার, কোনো প্লেয়ারের সাথে কথা বলবেন না, আপনার বাসিক করে আপনি করেন। ভিডিও দেখার রেফারি সেটিও নাকচ করছেন। আপনার টাইম মতো আপনি বাসিকে প্রয়োজনে যে পয়েন্ট পাবে তাকে পয়েন্ট দিয়ে দেবেন। কাবাডি খেলোয়াড় সোহেল ভাই করেছে ভিডিও দেখার দাবি করে। রেফার, আপনার টাইম মতো আপনি বাসি হবেন। আপনি ডুবির বাসি দেন, ওর মধ্যে ডুব দিলে দেবেন, আর দিলে পয়েন্ট দিয়ে দেবেন। কোনো প্লেয়ারের কোনো কথা শুনবেন না। এখানে কোনো প্লেয়ারের জ্যাম দেখার জন্য কোনো দর্শক আসে নাই, খেলা দেখার জন্য আসছে। ইয়াসিন কিন্তু আপনারা রেফার কথা মতো খেলা করেন। প্রিয় দর্শক, এর পরের ম্যাচটি রয়েছে আরো দুর্দান্ত খেলা, সেই বুলেট আনিস, তুহিন তরফদার, দীপায়ন গোলদার সহ আরো অনেকেই পরবর্তী টিমটিতে সেই দুর্দান্ত খেলাটি উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে খেলাটি আপনারা উপভোগ করছেন নড়াইল সদর গোড়ামারা সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা সেমিফাইনালের প্রথম রাউন্ডটি। সমিতি যারা রোমান পুলিশের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হলেন। এই মুহূর্তে বলরামপুর আবার 2টি পয়েন্ট অর্জন করলেন। আপনাদের খেলা দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক এসেছে। এরশাদ, বাপ্পি, দেবু, সোহেল এবং পুলিশের রোমান। নয়ন হোসেন, নাইম হোসেন রায়পুর বাজার থেকে অসংখ্য ধন্যবাদ। একটু দাঁড়িয়ে যাবেন না? নাইম খেলাটি দেখতে কেমন দেখা যাচ্ছে একটু জানাবা। এই মুহূর্তে লাইভে আছে সোহাগ হোসেন, অসংখ্য ধন্যবাদ। মুস্তাকিন ভাই, এই খেলাটি হচ্ছে মামুন নাই ভাই। ক্লিন বাইকে আছে ভাই, ক্লিন বাই আছে, এই করেন আছে ক্লিন বাই আছে, ক্লিন বাই হয়তো পাবেন, খুলনায় নিশ্চিতভাবে আছে। খেলা আছে, ইয়েস, সবুজ। ভাই, লাইভে আসলে দেখার জন্য কিন্তু হাজারো দর্শক 100+ হওয়ার কথা। শেয়ার করেন, আলো কম। তারপরেও আজকে একটু আগের দিনের তুলনায় একটু ব্যবস্থা করা হয়েছে। আগের দিন একটু খারাপ অবস্থা ছিল। আজকে একটু প্রিয় দর্শক, আপনারা সেই রিয়াজুল কিন্তু tackle হয়েছে। ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টটি উপভোগ করছেন, সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনাল খেলাটি এই মুহূর্তে এটার পরে আর একটা খেলা রয়েছে, দ্বিতীয় সেমিফাইনাল, তারপরে ফাইনাল খেলাটি হবে। দর্শক, টোটাল দাঁড়িয়েছে 12, খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছি। 11। দুটি শক্তিশালী দল দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন। এই মুহূর্তে আবার সেই গোল রেড দিচ্ছেন বলরামপুর টিমের সেই দুর্দান্ত রেডার। নড়াইল মাইসপাড়া প্রতিপক্ষ সেই শক্তিশালী দলটি মাইসপাড়া ইতিবাহিক সমিতির
সেই এরশাদ ভাই কিন্তু ট্যাকেল দেওয়ার জন্য করার নেই ভাই, এটা আমরা চেষ্টায় আছেন। কর্তৃপক্ষ সেই ইগল কিন্তু নিচে নিচে দম দিচ্ছেন, দেখা যাক এরশাদ ভাই কি সেই ইগলকে ধরে দিতে পারবে কিনা, কিন্তু রাখতে পারলেন না। পয়েন্ট বলরামপুর 2। ইগল কিন্তু আরো 2টি পয়েন্ট অর্জন করলো, পয়েন্ট দাঁড়ালো তাদের কিন্তু 14 পয়েন্ট। প্রিয় দর্শক, সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই কিন্তু এই মুহূর্তে রেড দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। 3 পয়েন্ট এগিয়ে রয়েছে ইজি বাইক মাঝপাড়া ইজি বাইক সমিতির পক্ষে সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই কিন্তু রেড দিচ্ছেন। এই মুহূর্তে বাপ্পি ভাইকে কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই বলরামপুর টিমের সেই দুর্দান্ত ট্যাকেলার। ট্যাকেল হয়ে গেল, অর্থাৎ আরো 2টি পয়েন্ট কিন্তু বলরামে। আমাদের মঞ্চের পিছনে পুরস্কার ফ্রিজ আছে, ছাত্রদের ফ্রিজ ভালো ভালো ছোট থেকে যদি এই জায়গাতে না বাড়ানো খেলা বন্ধ থাকবে, এখানটা না বাড়ালে খেলা বন্ধ থাকবে, বড় থেকে লাইভে নাইম চেষ্টা করব দেখানোর, অবশ্যই দেখতে পারবো। এই ক্যামেরার সামনে আসবেন, খেলা বন্ধ থাকবে, খেলা বন্ধ থাকবে। মঞ্চের পিছনে আসলে বড় থেকে বাড়ালে কইতে টিকিটের পিছনে এটা কি আছে? পরিমাণে সাধারণ মানুষের ভিড় রয়েছে। আপনাদের কারণে আমাদের প্রশাসনের লোকদের একটু বসে দেবো, সে জায়গাটা আমাদের নাই। আপনারা এত দেওয়া কেন? হ্যাঁ? কমেন্টসে অসংখ্য ধন্যবাদ। আমরা যে একটা চেয়ার পাতায় বসে দেবো, সে সুযোগ আপনারা আমাদের করছেন না। কমিটির লোক একটু এই পিছন করে যান, মঞ্চের পিছনে যান। দীর্ঘদিনের অপেক্ষার পর সেই দুর্দান্ত সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি এই পোড়ামারা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশের সেরা স্টার খ্যাত যে হাডুডু এবং কাবাডি খেলোয়াড় রয়েছে তারা কিন্তু এই পোড়ামারা মাঠে বিভিন্ন টিমে অংশগ্রহণ করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই বলরামপুর টিমের সেই ইগল রেড দিচ্ছেন মাঝপাড়া ইজি বাইক সমিতির সেই দুর্দান্ত কর্নার রাশেদ এরশাদ ভাইয়ের সামনে। মাঝে মাঝে গোলা দেখা যাচ্ছে, এই বাইরে কুয়াশা আর লাইটের ব্যবস্থা একটু অন্যভাবে, তো যার কারণে এরকম হচ্ছে, আর একটু নেটওয়ার্ক প্রবলেমও আছে। বাবলুর রহমান মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ সরাসরি খেলাটি উপভোগ করার জন্য। সাহেব আলী এই মুহূর্তে লাইভে আছে, মোহাম্মদ রাতুল, সোহেল রানা কৃষ্ণনগর থেকে মাঝে মাঝে গোলা দেখা যাচ্ছে, একটু গোলা দেখা যাচ্ছে কারণ এই লাইটের সমস্যা আছে রাত্রেবেলা তো। আর এই মুহূর্তে কিন্তু সেই ট্যাকেল দিয়ে দিলেন এরশাদ ভাই সেই ইগলকে। ম্যাচপাড়া ইজি বাইক সমিতি এই মুহূর্তে 11 পয়েন্টের পর এই 3টি পয়েন্ট সোহেল রানা ফাইনাল খেলা আজকেই, এই প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, দ্বিতীয় সেমিফাইনালের পরেই সেই দুর্দান্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। সোহেলের দুর্দান্ত রেড ট্যাকেল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। আর রদিবুল ইসলাম, হ্যাঁ ফাইনাল খেলা আজই হবে, এই প্রথম সেমিফাইনাল খেলাটি হচ্ছে, এরপর দ্বিতীয় সেমিফাইনাল, তারপর সেই মেগা ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে বলরামপুর টিমের সেই দুর্দান্ত রেডার কিন্তু রেড দিচ্ছেন।
ভাই আপনাদের তাদের প্রিয় দর্শক, আপনারা সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা সেমিফাইনালের প্রথম সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন নড়াইল সদর পোড়ামারা থেকে। এই টুর্নামেন্টে রয়েছে দুর্দান্ত একটি মোটরসাইকেল এবং একটি ফ্রিজ। আবারও সেই এরশাদের ট্যাকল দেওয়ার চেষ্টা, কিন্তু রাখতে পারলেন না সেই ইয়াসিন আরাফাত, কিন্তু বের হয়ে গেলেন। প্রিয় দর্শক, আপনারা খেলাটি কেমন ভাবে উপভোগ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। চলতি খেলার ফলাফল বলরামপুর 19 এবং মাইজবাড়ি 16। বলরামপুর 19 এবং মাছপাড়া ইজিবাইক সমিতি 16। এই মুহূর্তে সোহেলের দুর্দান্ত রেড। 16 আর 19, 16 আছে এদের, ওদের 19। এখানে প্লেয়ার যার যার কোর্টে গিয়ে বসে, আপনাদের পয়েন্ট বিচার করে এখানে নাই, রেড বসে এখানে রেড যাই বলবে ওটাই সঠিক, আপনারা তর্কে জড়াবেন না। এখানে কমিটি অনেক কমা, কিন্তু বলরামপুর 19 এই মুহূর্তে অনেকেই লাইভে সংযুক্ত হয়ে গেছেন, সবাইকে ভাই অসংখ্য ধন্যবাদ। পানিওয়ালারা, তোমরা ওই পিছনে তো যাইতে পারো। সুন্দর খেলা উপহার দিচ্ছে। প্রিয় দর্শক, সেই বহুল ধন্যবাদ। প্রতীক্ষিত সেই দুর্দান্ত কাছে হবে আরো। মেগা সেমিফাইনাল খেলাটি উপভোগ করছেন সেই পোড়ামারা প্লেগ্রাউন্ড থেকে। এই মুহূর্তে দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, মাছপাড়া ইজিবাইক সমিতি এবং বলরামপুর। এই সেই কাবাডি রেডার ইয়াসিন, তাকে ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু পারলেন না। এই মুহূর্তে ইজিবাইক সমিতি 3টি পয়েন্ট অর্জন করলেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। এই ইগল একটু বেশি তাপালিং করতেছে দেখতেছি, রেফারির সাথে খুবই বেয়াদবি করতেছে। খেলা হবে 20 মিনিট করে 40 মিনিট। এখানে কমিটি অনেক শক্তিশালী, এখানে আপনারা কোন তর্কে বিতর্কে জড়াবেন না। এখানে আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবেশ ঠিক থাকে। এখানে দুই দলের প্লেয়ারদের বলা হচ্ছে, ভাই আপনারা কোনো উত্তেজিত হবেন না, আপনারা কোনো উত্তেজিত হবেন না। এখানে রেড যেটাই খেলাবে সেটাই সঠিক। রজিবুল ইসলাম না কবির টাইগার আজকের কোনো খেলায় অংশগ্রহণ করতে পারেনি। আজকে আছে টগর টাইগার। মাঠের বাইরে দেওয়া এই মুহূর্তে লাইভে আছে রাতুল খান, অসংখ্য ধন্যবাদ। লাইভে আছে সাগর। বাইরের একটি লোক মাঠের ভিতর যাবেন না, কোনো উত্তেজিত হবেন না। রাইসা। কমিটি কিন্তু অনেক শক্তিশালী ভাই, আপনি যেই ভাব না কেন। তাই আপনারা এই ফ্রিজ আর মোটর সাইকেলের পর থেকে বেরোবেন না, আপনাদের মাটি খাস করা হবে। হ্যাঁ? অকালে বাইরেও দিবেন, বেরোই না, অকালে বাইরেও। না আজকে কমিটির লোকরা কিন্তু রাইসা আজকে মঞ্চের ভিতর থেকে খেলোয়াড় কিন্তু তাদের বের করে দাও। দুই টিমেই কিন্তু সমান সমান খেলোয়াড় রয়েছে, যার কারণে দর্শকরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করছেন। বড় এসে ক্যামেরা অন্যান্য সামনে দাঁড়ায়। প্রিয় দর্শক, আবারও খেলাটি শুরু হয়ে গেল। এই মুহূর্তে সেই সোহেল রেড দিচ্ছেন, এবার কিন্তু ট্যাকেল হয়ে গেলেন কিন্তু সেই সোহেল রেড ট্যাকেল হয়ে গেলেন, বের হতে পারলেন না। বলরামপুর 3। এই মুহূর্তে আবার বলরামপুর 3টি পয়েন্ট অর্জন করলেন। এই মুহূর্তে আমার সাথে 603 জন যুক্ত আছেন। ভাই কমিটি কমেন্ট বক্সে সবার কাছে একটু প্রশ্ন।
কারা কারা দেখতে চান একটু কমেন্টে জানাবেন যে ভাই আমরা ফাইনাল খেলাটি দেখতে চাই। অবশ্যই আমি ফাইনাল খেলাটি দেখানোর চেষ্টা করব। সেই কাবাডি টিমের রেডার ইয়াসিন এই মুহূর্তে রেড দিচ্ছেন সেই মাছপাড়া ইজি বাইক সমিতির সেই টকর টাইগারের টিমের সামনে। এই মুহূর্তে মার্কেটিং করে বেশি হ্যাঁ ভাই আমি কিছু বলবো না ভাই, আপনারাই বলবেন। আমার কিন্তু আছেন দারুণ ভাবে এগারো টিম কিন্তু এখন 3 পয়েন্ট হয়েছে আছে। খুব সুন্দর খেলা কিন্তু ইগলের বলরামপুর টিমটি এগিয়ে রয়েছে। এই মুহূর্তে রেড দিচ্ছেন সেই কাবাডি টিমের খেলোয়াড় ইয়াসিন সুন্দরভাবে। ভাই রাস্তা তো পাইনি ভাই, কেউ রাস্তা লাগতে দেয়নি। আপনি কি করেন? প্রিয় দর্শক, আপনারা সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের মেগা সেমিফাইনাল খেলা উপভোগ করছেন সেই পোড়ামারা থেকে। এরপরে রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল, তারপর রয়েছে সেই মেগা ফাইনাল। বাংলাদেশের যত মেগা স্টার খেলোয়াড় রয়েছে সবগুলো খেলোয়াড়ই কিন্তু আজকে এই মাঠে দুর্দান্ত পারফরমেন্স করবে। সাইদুর রহমান, উজ্জ্বল হোসেন, এই মুহূর্তে সেই প্রথম সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বী করছে, মাছপাড়া ইজি বাইক সমিতি এবং বলরামপুর। মাছপাড়া ইজি বাইক সমিতির প্রিয় দর্শক এই মুহূর্তে এরশাদ কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই ইয়াসিনকে। ইজি বাইক সমিতি আবারও কিন্তু 3টি পয়েন্ট অন রোড করলেন। এই মুহূর্তে সেই দুর্দান্ত রেডার পাপ্পি ভাই কিন্তু রেড দিবেন। দেখা যাক সুন্দরভাবে রেড দিচ্ছেন সেই দুর্দান্ত রেডার পাপ্পি ভাই। পাপ্পি ভাইকে ট্যাকেল দিয়ে দিলেন আবার সেই বলরামপুরের ইগলের টিম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্দান্ত রেডার সেই ইগল বলরামপুর টিমের সেই ইগলের টিম। প্রিয় দর্শক, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, যার কারণে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা কিন্তু সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি উপভোগ করছেন। এই মুহূর্তে দুইটি দল প্রতিদ্বন্দ্বী করছে, মাছপাড়া ইজি বাইক সমিতি এবং বলরামপুর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছপাড়া ইজি বাইক সমিতির দর্শক এই মুহূর্তে আপনারা সেই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন। খেলা কি কেটে কেটে যাচ্ছে? আমার এখানে তেমনটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই ইগলের রেড এই মুহূর্তে কিন্তু বলরামপুরের সেই ইগলের টিমটি অনেকটা পয়েন্টে এগিয়ে রয়েছে। মাছপাড়া ইজি বাইক সমিতি কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। এখনো কিন্তু খেলা চলমান। ইগল কিন্তু ছুঁয়ে দিয়ে গেলেন রোমানকে, কিন্তু সেই কর্নার থেকে ছুঁয়ে দিয়ে গেলেন সেই ইগল। এই মুহূর্তে মাছপাড়া ইজি বাইক সমিতির সেই ইয়াদুল রেডার কিন্তু রেড দিবেন সেই ইগল টিমের বলরামপুর টিমের। প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন। পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করতে চান কিনা সরাসরি সেটাও লাইভে কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তী যে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি রয়েছে আরো দুর্দান্ত এবং আরো সেই শক্তিশালী এবং দুর্দান্ত সেই স্টার খ্যাত খেলোয়াড়রা কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা কিছুটা জানতে পেরেছি পরবর্তী টিমে খেলা করার জন্য সেই দুর্দান্ত রেডার দীপায়ন, তুহিন তরফদার এবং সেরা কর্নার রাশেদ সহ আরো অনেকেই এই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রিয় দর্শক, আপনারা খেলাটি উপভোগ করছেন
সেই নড়াইল সদর পোড়ামারা 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা প্রথম সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে রেফারির অনুমতি ছাড়াই গোল কিন্তু রেড দিলেন, একটু অতিরিক্তই হয়ে গেল। এটা কোনো কথা? রেফারির সিগন্যাল ছাড়াই সে রেড দিয়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই ইগল রেডার রেড দিচ্ছেন, সেই এরশাদ ভাইকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই শক্তিশালী দুইটি দল কিন্তু এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে বলরাম টিম কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে এবং মাইজপাড়া ইজি বাইক সমিতি কিছুটা পিছিয়ে রয়েছে। খেলাটি এখনো চলমান, এখনো হাফ টাইম শুরু হয়নি। হাফ টাইমের আগেই কিছুটা পয়েন্টের ব্যবধান রয়েছে। আশা করা যায় হাফ টাইম খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত দুটি দলই কিন্তু হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করছে। দেখা যাক এই টিম থেকে কে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। পরিশ্রমী খেলোয়াড়, একেবারে আমরা যে মাঠেই তাকে দেখি না কেন পরিশ্রম করে খেলে, দলের পক্ষে এতটা চেষ্টা করে সে দলকে জেতানোর জন্য এবং তার ব্যক্তিগত পারফরমেন্স দর্শকদের মাঝে তুলে ধরার জন্য যে পরিশ্রমটা করে অন্যান্য খেলোয়াড়দের তুলনায় সে অনেক পরিশ্রম করে ফেলে। আমি হয়তো বা অনেকে বলবে তার হয়ে গুণগান গাচ্ছেন, না ভাই আপনারা দেখবেন বাইজিদ গোস্তামি এর পরে যে দ্বিতীয় সেমিফাইনালটি রয়েছে তখন টুইন তরফদার নামবে, তখনকার টিমে খেলবে। প্রিয় দর্শক আপনারাই বলেন ইগল কি করলো? এই মুহূর্তে আবার সেই ইগল রেড দিচ্ছেন কেউ। এরশাদ কিন্তু সেই ইগলকে নামিয়ে দিলেন, আবারও কিন্তু সেই এরশাদ সেই ইগলকে ট্যাকেল দিয়ে দিলেন। এই মুহূর্তে কিন্তু বিরতি শুরু হয়ে গেল। প্রিয় দর্শক, প্রিয় দর্শক বলরামপুর 30 এবং ইজি বাইক সমিতি 28, মাত্র দুইটি পয়েন্টের ব্যবধানে কিন্তু দুর্দান্ত একটি খেলা আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে চলছে বিরতি। প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে এই লাইভটি উপভোগ করছেন কমেন্টে জানাবেন এবং খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভে সরাসরি যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই লাইভটি শেয়ার করে আপনি সহ এবং অন্যকে খেলাটি দেখার সুযোগ করে দিবেন, কারণ সচরাচর এরকম দুর্দান্ত খেলা কিন্তু অনুষ্ঠিত হয় না। কারণ এখানে 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা সেমিফাইনাল খেলাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, চারিদিকে হাজার হাজার দর্শকের উপস্থিতি। দর্শক মন্ডলী, আসলে প্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যে কষ্ট অর্থাৎ শিশিত রজনীতে আপনারা উপেক্ষা করে। প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের লাইভে যুক্ত আছে নাইম হোসেন টুকুর চার দোকান থেকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনারা যারা সরাসরি এই ঘোড়ামারিতে এসে খেলা উপভোগ করতে পারছেন না তাদের জন্য রইল একরা সমবেদনা। আপনারা সরাসরি এই খেলাটি মোহাম্মদ শাহিন কাদিরের প্রেস থেকে উপভোগ করছেন এবং এই লাইভটি আপনারা শেয়ার করে অপরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। ঐতিহ্যবাহী হাডুডু হাডুডুর দর্শক এবং এখানে অসংখ্য মিডিয়া রয়েছে যারা সরাসরি খেলাটি সম্প্রচার করছে। রয়েছে যশোর হাডুডু ফেডারেশন, রয়েছে ইসামতি টিভি, রয়েছে
মামুন ভাই একটু পরে খেলা আলফা টিভি রয়েছে। এবং রমনাকা হাডুরগান আপনাদের কিন্তু বারবার আমরা বলতে পারবো না, আপনারা অবশ্যই এখন থেকে রয়েছে শারীরিক ইকরা মানসিক টিভি, প্রস্তুতি নিন। নড়াইল বার্তা সহ অসংখ্য মিডিয়া কিন্তু এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে, যার কারণে আপনারা কিন্তু সরাসরি মাঠে না এসেই ঘরে বসে এই খেলাটি উপভোগ করতে পারছেন। আপনাদের সময় দেওয়া হবে তখন কিন্তু 5 মিনিট। আপনাদের টিম ম্যানেজমেন্টের দায়িত্ব প্রিয় দর্শক, খেলাটি বিরতি চলছে, কিছুক্ষণের মধ্যেই আবার কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। হাডুডু খেলার স্পেশাল কোনো নিয়ম নেই, এক এক মাঠে এক এক নিয়মে খেলা হয়। এটা দর্শকদের এবং যারা মনে হয় ওই টেলিকাস্ট 10 করে লাইভ করা যাবে না 10 জিবি যাবে। দর্শক মণ্ডলী উপভোগ করছেন ঐতিহ্য ধারক এবং বাহক জয় জেলা ঐতিহ্যবাহী ইউনিয়ন 1 নম্বর পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী প্লেগ্রাউন্ড বড়াবড়া প্লেগ্রাউন্ড। এই বড়াবড়া প্লেগ্রাউন্ডে 16 দলীয় আদর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন। এখানে পুরস্কার আছে মোটরসাইকেল এবং ফ্রি প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আপনাদেরকে বারবার অনুরোধ করছি আমাদের যে প্রিয় দর্শক, আপনারা খেলা উপভোগ করছেন নড়াইলের সেই পোড়ামারা থেকে 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম মেগা সেমিফাইনাল খেলাটি। পরবর্তী দ্বিতীয় সেমিফাইনালে রয়েছে আরো আকর্ষণীয় এবং স্টার খ্যাত সেই দুর্দান্ত খেলোয়াড়। এই খেলাটিতে রয়েছে একটি মোটরসাইকেল এবং একটি ফ্রিজ। যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন একটি মোটরসাইকেল এবং রানার্স আপ পাবেন একটি ফ্রিজ। গভীর মানে ভাই প্রিয় দর্শক, পরবর্তী টিমটি রয়েছে আরো আকর্ষণীয় খেলোয়াড়, যার ভিতরে রয়েছে সেই দীপায়ন গোলদার, তুহিন তরফদার, রাশেদ। প্রিয় দর্শক, আপনারা খেলা উপভোগ করছেন সেই পোড়ামারা নড়াইল পোড়ামারা 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই দুর্দান্ত খেলাটি। প্রচুর দর্শকের সমাগম, সত্যি এই বুড়ামারা গ্রামবাসী প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন সকলকে যারা এই কমিটির পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে ধন্যবাদ না দিয়ে ছোট হবে এই পোড়ামারা এই আয়োজক কমিটিকে। আমি অনেক জায়গায় খেলা দেখতে গেছি এবং এই লাইভ সম্প্রচার করতে গিয়েছি, কিন্তু এই পোড়ামারার মতো এই সুন্দর পরিবেশ এবং একটি অসম্ভব পরিবেশ, যেটা অন্যান্য সেই অন্য কোনো মাঠে এই ধরনের পরিবেশ আমি দেখতে পাইনি। মিডিয়া কর্মীদের জন্য সুন্দর রয়েছে বসার ব্যবস্থা এবং মাঠের মাঝখানে যে স্টেজটি রয়েছে, খেলার যে তাঁবুটি রয়েছে, যেখান থেকে খেলোয়াড়রা খেলা করলে চারিদিক থেকে যে দর্শকরা রয়েছে সুন্দরভাবে উপভোগ করতে পারে। কোনো বিশৃঙ্খলা নাই এবং এখানকার যে আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবক রয়েছে দুর্দান্ত ভাবে এই সুন্দরভাবে এই খেলাটি পরিচালনা করছেন। প্রিয় দর্শক, বিরতি চলছে, এই মুহূর্তে বিরতির টাইম শেষ হয়ে গেল, আবার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। মাঠের পাশে পিছনে রয়েছে আপনারা ধাক্কাধাক্কি করছেন কত ভাই? আপনাদের দেখার জন্য কিন্তু মাঠের চতুর্দিকে প্রচুর জায়গা রয়েছে, আপনারা মঞ্চের পাশে আসছেন কেন? প্রিয় দর্শক, বিরতির পর আবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেল। উত্তর প্রান্তে বিশেষ করে যে ভূমি রয়েছে, ভূমি কর্মসূচি দর্শক রয়েছে, অনুরোধ করছি ভাই সাইড করে দেন আপনারা। ধন্যবাদ।
যে দলে কিন্তু হারুক ফাইনাল খেলা কিন্তু দেখাবে। প্রিয় দর্শক, আপনার করে দেবো আপনি ওই কোর্টের ভিতর থেকে সংকেত দেবেন, ডাইরেক্ট চলে আসবেন না। ধন্যবাদ প্রিয় ভাই, আমার প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আবারও কিন্তু সেই ইগল রেড দিচ্ছেন। কেমন আছেন? এবার কিন্তু বাপকে ধন্যবাদ প্রিয় ভাই। তাও বাংলা থেকে দেখছি, ধন্যবাদ। রেড কার্ড। প্রিয় দর্শক, আপনি বারবার বাসি বাজানোর দরকার নেই। কোন প্লেয়ার বেয়াদবি করলে আপনার কাজ ব্যবহার করেন। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এই ক্লাস নেটের সমস্যা আছে এখানে। হঠাৎ করে নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে। এখানে প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, হাজার হাজার দর্শক, যার কারণে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। দেখ, একটু কষ্ট করে খেলাটি উপভোগ করছেন। আমার রিয়াদুল, সে মোহাম্মদপুরের মতো অবস্থা। রিয়াদুল ট্যাকেল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। ওই মিশন ভাই ভিডিও করে বাদ দেন। পয়েন্ট, ম্যাচ পয়েন্ট ব্রেক 4। চলতি ফলাফল বলরামপুর 34 এবং ম্যাচ পয়েন্ট ব্রেক 36। ম্যাচ পড়ে ইজি বাইক 36 এবং বলরামপুর 34-এ। প্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি খেলা চলছে, বলরামপুর দুর্দান্ত। বাইজিৎ ভাই, আসলে একটু হবেই এখানে, মিথ্যার আশ্রয় নেয় তো সমস্যা এটাই। যেহেতু খেলা শেষ রাউন্ডে আসছে তো সবাই জিতার ধান্দা করছে। 36 কত ভাই? 36 কত? 36 পয়েন্ট ইকুয়াল। পয়েন্ট লেভেল, প্রিয় দর্শক, পয়েন্ট কিন্তু লেভেল। দর্শক, সেই দুর্দান্ত খেলাটি আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু ইজি বাইক মাঝপাড়া 36 এবং বলরামপুর 36, দুইটি শক্তিশালী দল কিন্তু সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। দেখা যাক লোকটি কি সিদ্ধান্ত দেয়। পুনরায় রেড দিতে হবে রিয়াদুলকে। কিন্তু কি সিদ্ধান্ত? ভাই ধাক্কাধাক্কি করেন না এখানে, রকি মজুমদার রিয়াদুল আবার ধাক্কাধাক্কি করেন না। জায়গা রয়েছে কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে আবার কিন্তু সেই রিয়াদুল রেড দিবেন। ভাই সবুজ মাঝপাড়া ইজি বাইক সমিতি এপাশে দেখতে পাচ্ছেন সেই পাগলা জানি ট্যাকেল দেওয়ার জন্য। বলরামপুর সেই ইগল, আবারও সেই রেড দেয়ার। খেলাটি কিন্তু সুন্দরভাবে উপভোগ করছেন এবং দুর্দান্ত দুটি শক্তিশালী দল রয়েছে। ইগলকে ট্যাকেল দেওয়ার চেষ্টা এর সাথে কিন্তু রাখতে পারলেন না।
পয়েন্ট বলরামপুর 2। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই বাপ্পি ভাই রেড দেওয়ার জন্য প্রস্তুত। এখনই কিন্তু সেই দুর্দান্ত রেডার বাপ্পি ভাই কিন্তু রেড দিচ্ছেন। নো ট্যাকল সে পাগলা জনি কিন্তু পয়েন্ট মাইসরাইজি 4। পাগলা জনি কিন্তু বাপ্পি ভাইকে ট্যাকল দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু রাখতে পারেনি। আবার সেই ইগলকে কিন্তু ট্যাকল দিয়ে দিলেন সেই সোহেল ভাই। দুর্দান্ত একটি ট্যাকেল। এই মুহূর্তে মাছপাড়া ইজি বাইক সমিতি কিন্তু এগিয়ে রয়েছেন, বলরামপুর কিছুটা পিছিয়ে রয়েছেন। রেফারি কিন্তু সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন এবং এখানকার যে আয়োজক কমিটি এবং সুন্দর খেলা হচ্ছে ভাই। মোবাইল একটু নিচে করে দেন, আপনি ওই যা ভিডিও করতে রকি আর ওই এই খড়তে ধরো না, ওই খড়তে ধরো। কিন্তু টাইগার বাপ্পি দেখা যাক। বাপ্পি দা ঘূর্ণি দিলেন কিন্তু সেই ঘূর্ণি বাপ্পি কোন দিকে দেখছেন? আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ। 38 ভাই। রুবেল বরাবর কিন্তু পা চালিয়েছিল। কি পারবে রুবেল আর বাপ্পি টাইগারকে পরাস্ত করতে? কে ধরবে? আমরা জনি, নাসির নাকি রুবেল? আসি ভাই। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই দুর্দান্ত খেলাটি উপভোগ করছেন নড়াইল পোড়ামারা থেকে। সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, মাছপাড়া ইজি বাইক সমিতি এবং বলরামপুর। মাছপাড়া ইজি বাইক সমিতির সেই দলে রয়েছেন এরশাদ, সোহেল, বাপ্পি, সমস্যা হয়েছিল। ইয়াসিন আরাফাত অপেক্ষায় রয়েছে, রেডিতে যাবে। ইয়াসিন আরাফাত, ইগল, বাংলা জনি এবং নাসির। প্রিয় দর্শক মন্ডলী, চমৎকার খেলা কিন্তু উপভোগ করছে। 34 জনের ফলাফল বলরামপুর 38 এবং মাইসপাড়া ইজি বাইক 45। প্রিয় দর্শক, মাছপাড়া ইজি বাইক 45 এবং বলরামপুর 38। অনেক পয়েন্টের ব্যবধানে এবং দুর্দান্ত খেলা। বাইজিদ, হ্যাঁ কট একটু বেশি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আয়োজন কিন্তু বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। ইজি বাইক টিম কিন্তু সুন্দর খেলা উপহার দিচ্ছেন, পরিষ্কার খেলা তারা দর্শকদের উপহার দিচ্ছেন। মানসিকভাবে প্রস্তুতি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিশেষ করে আপনাদেরকে হারুন দলের টিম পরিবর্তন দায়িত্ব দিয়ে রয়েছেন এবং শাহবাগ বণিক সমিতির টিম পরিবর্তন দায়িত্ব দিয়ে রয়েছেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। দর্শক কয় মিনিট খেলা হয়েছে একটু তো জানাবেন, কত মিনিট খেলা হয়েছে, ম্যাচটা কত মিনিট ধরে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। মিলন শেখ ভাই এবং আপনি কেমন আছেন? সৌরভ মজুমদার ভাই আবারও যাবে রিয়াদুল। প্রিয় দর্শক, হাজার হাজার দর্শক, যার কারণে নেটওয়ার্কের সমস্যা। সেমিফাইনাল ম্যাচ আছে, তারপরে তো ফাইনাল হবে, এরপরে সেমিফাইনাল ম্যাচ, তারপরে ফাইনাল। ফাইনাল এবং সেমিফাইনাল দেখার কিন্তু আমন্ত্রণ জানিয়ে রাখছি। এরপরে কিন্তু সেমিফাইনাল ফাইনাল দেখতে পারবেন। আমার সুপ্রিয় ভাইটি কোথায় গেল? তিনি কিন্তু সবাইকে স্টার দিয়ে থাকেন। রিয়াদুলের পয়েন্ট নিয়ে আসলেন কি? পয়েন্টের খেলা তো, যার কারণে একজন শুয়ে গেলে তো আর একজন উঠবে। 53 মিনিট, তাহলে কিন্তু আর 10 মিনিটের খেলা আছে। 53 মিনিট, হয়তো 10 মিনিট না। মাঠের মাঝে একটু কম কথা বলি।
আবারও কিন্তু সেই ইয়ামিনের রেড সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 53 মিনিট, অসংখ্য ধন্যবাদ ভাই। 50-60 মিনিট করে খেলা হবে না। 60 মিনিট হলে কিন্তু লাইভটা শেষ হয়ে যাবে। মফিজুর রহমান ভাই, তার ভিতরে খেলা শেষ হয়ে যাবে। ফুলপুরের কিং কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ আনিস ভাই। আমি আসলে আমার মনে থাকে না এই খেলাটা। ভাই। খেলা শুরু হচ্ছে। যাক, অসংখ্য ধন্যবাদ। অনেকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা সরাসরি খেলাটি উপভোগ করছেন নড়াইল বোড়ামারা থেকে। এই মুহূর্তে দুটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইজি বাইক আলিফ হোসেন ভাই, মাঝপাড়া ইজি বাইক সমিতি এবং বলরামপুর। প্রথম মেগা সেমিফাইনাল খেলাটি আপনারা উপভোগ করছেন। এরপরে রয়েছে দ্বিতীয় সেমিফাইনালে আপনারা দেখতে পারবেন সেই বাঘা বাঘা খেলোয়াড়দের। তুহিন তরফদার, দীপায়ন গোলদার, রাশেদ, মনিরামপুর চুপনগরে কিন্তু আমরা অনেক দর্শক আছি। বুলেট আলী সহ অন্তর থেকে জানাই ভালোবাসা। আরো সেই নামি দামি খেলোয়াড় ধন্যবাদ ভাই। দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার জন্য। এটা কি ফাইনাল ম্যাচ? না ভাই, এটা সেমিফাইনাল ম্যাচ, কিন্তু ফাইনালের মতনই দেখা যাচ্ছে। এখানে এটাই কিন্তু খেলা জমে ওঠে এই খেলাগুলো, কারণ কি সেমিফাইনাল ম্যাচগুলো কিন্তু ফাইনালের থেকে মাঠে কিন্তু ফাইনালকে যে কেউ খেলতে পারে। হ্যাঁ, পয়েন্টের খেলায় পয়েন্ট যোগায়, কিন্তু প্লেয়ার বাইরে যায় না। বলরামপুর 2 এক এক মাঠে এক এক নিয়মে খেলা দেখার মতো খেলা কিন্তু চলে তো। করছে। ধন্যবাদ প্রিয় ভাই, ইলাম ভাই। চাইলেন কিন্তু কি কারণে আমি জানি না, হয়তোবা যাক, দর্শক আবার রিয়াদুল পুরস্কার আছে ভাই, একটি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আবারও সেই মাঝপাড়া ইজি বাইক সমিতি সেই রিয়াদুল রেড দিচ্ছেন। দুর্দান্ত একজন রেডার। দেখা যাক রিয়াদুলকে ট্যাকল দিতে পারেন কিনা সেই পাগলা জনি, এবং পাগলা জনি সেই জনি ভাই সেই ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। পয়েন্ট মাইপ্রাইজ 4 এই মুহূর্তে মাঝপাড়া ইজি বাইক আবার 4টি পয়েন্ট অর্জন করলেন। অর্ধেক হাডুডু এবং অর্ধেক কাবাডি প্লেয়ার খেলোয়াড়, কিন্তু কাবাডির খেলোয়াড় এবং হাডুডুর খেলোয়াড় মিলেই কিন্তু এই খেলাটি হচ্ছে, যার কারণে প্রিয় দর্শক আপনি যেখানে থাকুন না কেন প্রতিপক্ষ স্কুলে ভারত আপনি অবস্থান করুন, আপনাকে খুঁজছে। এরপরে শফিকুল ইসলাম ভাই, এরপরে শাহবাগ এবং চন্দ্রপুর। টগর ভাই নেই, টগর ভাই আসো ভাই, পিছনে বসে রয়েছে। আমি সিঙ্গাপুর থেকে দেখছি এবারে কিন্তু ট্যাকল হয়ে গেলে সাথে সাথে এরশাদ ভাইয়ের কিন্তু সেই দুর্দান্ত ট্যাকেল। রেডার কিন্তু পয়েন্ট মাইপ্রাইজ সেই 2 এরশাদের কালা মেম্বার আপনি যেখানে বলে। থাকুন না কেন আপনি দ্রুত প্রিয় দর্শক, আবার সেই বারান্দায় অবস্থান রেড দিচ্ছেন সেই মাঝপাড়া ইজি বাইক। খেলাটি দেখছেন নড়াইল মাছপাড়া ঘোড়ামারি গ্রামে 16তম হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ। বাইরিদ বোস্তামি, ধন্যবাদ। মাছপাড়া ইজি বাইক সমিতি এবং হাজার হাজার দর্শকের মাঝে মোবাইল নেটওয়ার্কের একটু ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে লাইভটি বলরামপুর বিঘ্নিত হচ্ছে। মাছপাড়া ইজি বাইক সমিতির বাপ্পি খেলা কিন্তু দারুণ ভাবে জমে উঠেছে। আবুজারে খেলা না, আবুজার খেলছে ভাই। হ্যাঁ, সোহেল তো নিয়মিত লাইভ করে, যার কারণে ওর লাইভে অনেক প্রচুর লোক হয়। এবং আমি তো আসলে রিসেন্টলি তারা কিন্তু বসে রয়েছে। খেলা নিয়ে কাজ করছি, এর আগে তো আমি খেলা নিয়ে কাজ করিনি। লাইভ করা হয় কম, যার কারণে লাইভে জানিয়ে দেবেন দর্শক কম। তো দেখা যাক কি হয়। আশা করি পরবর্তীতে মাইপ্রাইজ 2 লাইভে খেলাগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা পাশে থাকলে এবং মাইপ্রাইজ আমরা আগ্রহ পাই। বলরামপুর 44 এবং মাইপ্রাইজ 56 মাঝপাড়া 56 এবং বলরামপুর 44, অনেকটা পয়েন্টের ব্যবধানে কিন্তু দুর্দান্ত খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু সেই ইয়ামিনকে দুর্দান্ত ট্যাকল দিয়ে দিলেন সেই ইয়াসিন আরাফাতকে, কিন্তু দুর্দান্ত একটি ট্যাকল দিয়ে দিলেন সেই মাঝপাড়া ইজি বাইক সমিতির এই এই মেলাখানি গায়ে গেল আর দুধ করবে না, না। এরা এখন দুর্বল হয়ে যাচ্ছে। বন্ধ করছি ভাই আমি।
আমি এটা ফোন দিয়ে করছি। 59 ধন্যবাদ তো ভাই। কবির টাইগার কই ভাই? কবির টাইগার তো নেই ভাই। অবশ্যই আপনাদের জন্যই কিন্তু এই দূর দূরান্তে ঘুরে ঘুরে লাইভ সম্প্রচার করি, আমরাও খেলা উপভোগ করি এবং আপনাদের সুন্দরভাবে খেলাটি দেখানোর চেষ্টা করি। তো আশা করি পরবর্তীতে এই সুন্দর সুন্দর খেলাগুলো আরো সুন্দরভাবে এইচডি ফরম্যাটে আপনাদের খেলাটাও উপহার দেওয়া যায় কিনা সেরকম একটা চিন্তা ভাবনা রয়েছে। পয়েন্ট মাইস প্রাইজ বাই 2 সুন্দর একটি খেলা প্রিয় উপভোগ দর্শক, করছেন আপনারা দর্শক কিন্তু মণ্ডলী। এই দুর্দান্ত প্রথম সেমিফাইনাল খেলাটি উপভোগ করছেন পোড়ামারা থেকে। দুটি শক্তিশালী দল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইগলকে কিন্তু ট্যাকেল দিয়ে দিলেন সেই সোহেল ভাই, দুর্দান্ত একটি ট্যাকেল। ইগল কিন্তু সেই ট্যাকেলের নিচে পয়েন্ট মাইস প্রাইজ বাই 3 সত্যি অসাধারণ 20টি পয়েন্টের ব্যবধান। 20 পয়েন্টের ব্যবধানে বলরামপুর সেটি কিন্তু আপনারা উপভোগ করছেন। মনে হচ্ছে ভাই এখন পর্যন্ত বাপ্পু ভাই জিতে যাবে সেরকম। এই মুহূর্তে আবার সেই দুর্দান্ত রেডার বাপ্পু ভাই চমৎকার ভাবে দারুণ ভাবে কিন্তু রেড দিচ্ছেন। শেষ পর্যন্ত চেয়ে দেখা যাক আর কয়েক মিনিটের খেলা বাকি আছে। আমার ইউটিউব চ্যানেল নাম ইটস অনেক মিস করছি। ধন্যবাদ ভাই। স্টোরি ফ্যাক্ট, ইটস স্টোরি ফ্যাক্ট। ওখানেও কিন্তু এই হাডুডু পুরো খেলাটি ডাউনলোড আপলোড করা হয়, আপনারা দেখতে পারেন। আবার ফুটবল মাঠে খেলা নিয়ে ইটস স্টোরি ফ্যাক্ট আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনি কিন্তু আবার ট্যাকেল হয়ে গেলেন। রিসেন্টলি আমি এই হাডুডু যতগুলো খেলা রয়েছে প্রত্যেকটি খেলা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ খেলাটি আপলোড করে থাকি। আপনারা সরাসরি ইউটিউব চ্যানেল থেকেও খেলাটি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বলরামপুর সেই নড়াইলের সদর বোড়ামারা থেকে 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা প্রথম সেমিফাইনালটি ট্যাকেল হয়ে গেলেন সেই ইয়াসিন। ইয়াসিন এই আবারও কিন্তু ট্যাকেল হয়ে গেলেন সেই এরশাদের হাতে। প্রিয় দর্শক, প্রথম মেগা সেমিফাইনাল খেলাটি উপভোগ করছেন। পরবর্তীতে রয়েছে সেই দ্বিতীয় মেগা সেমিফাইনালটি। কানপুকুর মাঠ। হ্যাঁ নাইম খাইছি, খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা খেলায় বসছি। ট্যাকেল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। দুর্দান্ত একটি রেড ম্যাচ পড়া ইজি বাইক সমিতির খেলোয়াড়ের। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে খেলাটি উপভোগ করছেন কমেন্টে জানিয়ে যাবেন এবং এই খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। 49 আর 67 দুর্দান্ত একটি খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু ম্যাচ পড়া ইজি বাইক সমিতি 17 পয়েন্টে এগিয়ে রয়েছেন। এই সেই কাবাডি খেলোয়াড় ইয়াসিন আরাফাত রেড দিচ্ছেন, কিন্তু দুর্দান্ত এর সাথে ট্যাকেলে পড়ে গেলেন। সুন্দর ইটস স্টোরি ফ্যাক্ট, এস হবে FACTS ফ্যাক্টস। আবার সোহেল। প্রিয় দর্শক, আবারও সেই সোহেল। সত্যি ধন্যবাদ জানাতে হয় এবং বিশেষ করে ইটস স্টোরি ফ্যাক্ট FACTS। প্রিয় দর্শক, মাইজপাড়া ইজি বাইক সমিতি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। খেলা প্রায় শেষ মুহূর্তে। দ্বিতীয় সেমিফাইনালটি আরো জমজমাট হবে। এই মুহূর্তে পাগলা জলে কিন্তু সোহেলকে ট্যাকেল দিয়ে দিলেন। সোহেল ভাইকে ধরেছে। হ্যাঁ, সোহেল ভাইকে ধরেছে। এই মুহূর্তে আবার সেই ইগলের রেড, দেখা যাক ইগল সেই ইগলের কিন্তু দুর্দান্ত রেড। পয়েন্ট বলরামপুর 2। আবার পয়েন্ট লেভেল
প্রিয় দর্শক, আপনারা কিন্তু সরাসরি এই খেলাটি হাডুডু খেলার সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি আপনারা উপভোগ করছেন বড়মারা থেকে। দুর্দান্ত এই টুর্নামেন্টে দুইটি শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করছে, মাঝপাড়া ইজি বাইক সমিতি এবং সোয়ান টাইগারে না ভাই, সোয়ান টাইগার না। কিন্তু ভাই, আসলে এই যখন দর্শকের দিকে মজা পাচ্ছে, আপনি বুঝবেন না। বলরামপুর টিম, হাজার হাজার দর্শকের উপস্থিতি। এবারে কিন্তু রিয়াদুল রিয়াদুলকে ট্যাকল দেওয়ার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। অর্জন করলেন। এই মুহূর্তে ইজি বাইক সমিতি অনেক পয়েন্টে এগিয়ে রয়েছেন। দেখাবেন? পরে হ্যাঁ, অবশ্যই দেখাবো। রাইডার তিন। দেখাবো, ইনশাআল্লাহ। এই মুহূর্তে আবার সেই গলের তাহলে রেড। দেখাবো ভাই। খেলা দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ, দুর্দান্ত রেড, দুর্দান্ত ট্যাকেল, কিন্তু পয়েন্ট মাঝপাড়া ইজি বাইক 3। আপনার ভাই কাছ থেকে সত্যি অসাধারণ, দেখার মতো খেলা কিন্তু আপনারা উপভোগ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখার মতো খেলা উপভোগ করছেন। এরপর পরে কিন্তু প্রস্তুত থাকবে রতনগা হাডুডু দল এবং শাহাবাদ দলের সমিতির হাডুডু দল। সবাইকে ছাড় দিলাম আজকে। এরপর রয়েছে সেই দুর্দান্ত দ্বিতীয় সেমিফাইনাল রতনডাঙ্গা ভাস বনাম শাহাবাদ বণিক সমিতির। দেখবে কি ভাই? ভাই, 2 পয়েন্ট কিন্তু আসে নাই। খেলার কথা হ্যাঁ, ছিল। নাই, পুরস্কার দেওয়া উচিত এরশাদ ভাইকে। দেখা যাক সেই রতনগা হাডুডু খেলার দলের শেষে তাকে কোনো পুরস্কৃত করে কিনা এই টুর্নামেন্ট থেকে। দায়িত্ব রয়েছেন আপনাদের। এই খেলা শেষের 5 মিনিটের মধ্যে কিন্তু মাঠে প্রবেশ করতে হবে আপনাদের খেলোয়াড়দের। এস এম মাহফুজুর রহমান, আর হয়তো বা 7-8 মিনিট হতে পারে খেলাটা, প্রায় শেষ মুহূর্তে খেলাটি। পয়েন্ট মাঝপাড়া ইজি বাইক 4। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দেন। অলরেডি খেলাটি আপনাকে, আপনি যে আমার লাইভে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আবারও কিন্তু সেই গোলকে রেড দিয়ে দিলেন সেই দুর্দান্ত কেসার এরশাদ ভাই এবং সোহেল ভাই। খেলাটা কিন্তু জমে উঠেছে। খেলাটা দেখছি। ধন্যবাদ প্রিয় ভাই। মাঝপাড়া ইজি বাইকে এরশাদ ভাই কিন্তু ইগল ভাইকে সমর্থন নয় মাঝপাড়া। মাঝপাড়ার সময় ফলাফল প্রতি খেলার ফলাফল বলরামপুর 58 এবং মাঝপাড়া ইজি বাইক 80। দেখা যাক কে চ্যাম্পিয়ন হয় বাইক সমিতি এর পরবর্তীতে। ইগল বলরামপুর 58, 22 পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছেন ইজি বাইক সমিতি। টগর টাইগার কিন্তু পাশেই আছে, হয়তোবা ফাইনালে তাকে ডুব দিতে দেখা যাবে, আশা করা যায়। রতনগা বনাম শাহাবাদ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, কারণ মাঠের বাইরে যে সকল দর্শক আছে আসলে এরা খুব কষ্ট করে খেলা দেখছে। বসার ভালো পরিবেশ নেই, দাঁড়ানোর ভালো পরিবেশ নেই, অতএব দীর্ঘ সময় যারা এদের অপেক্ষা না করতে হয়। আপনারা এখনই মানসিকভাবে প্রস্তুতি নেন, এরপর পরই 5 মিনিটের ভিতরে যাতে আপনারা মাঠে নামতে পারবেন সেভাবে অনুরোধ করি আপনাদের। তবে দর্শক আবার আগের মতো যাতে না করতে হয়। হাডুডু খেলার জন্য কিন্তু নাম দেওয়া হয়েছে হাডুডু খেলা। আবার একটি ট্যাকেল, রিয়াদুল কিন্তু ট্যাকেল হয়ে গেলেন। অনেক গান থেকে দেখছি। ধন্যবাদ রিয়াদুল কিন্তু ট্যাকেল হয়ে গেলেন। বলরামপুর 3। আসলে ভাই, আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করে থাকি। একাডেমি অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল আজকেই হবে, দ্বিতীয় সেমিফাইনালের পরই ফাইনাল খেলা শুরু হবে। নেট পাই না। না ভাই, আসলে নেট পাচ্ছে না ভাই। বাংলালিং সিম এখানে বাংলালিং নেটওয়ার্কে খুবই আরে নেট ফুল হয়ে গেছে, ঠিক পাইনি। নেট পায় না তা না। ও শেষ জায়গায় মানে কন্ট্রোল করবে। আমি ফটোটা রিপ্লাই দেবো। উল্টা কমেন্ট করে সব। মানুষের সুবিধা থাকতে পারে না। সতর্কবশত এই টিভির নেটটি শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি ভাই। ধন্যবাদ প্রিয় ভাই। হটস্পট দিয়ে 12 জিবি আছে, 12 জিবি নিয়ে আসছি। এখন 10 জিবি ইউজ করা যাবে না, এটা তো আর বুঝতে পারি। কোম্পানি এরকম শেষ মুহূর্তে আমার কিন্তু শেষ হয়ে যায় আমার হ্যাপি।
এরপর পরে প্রস্তুত থাকবেন যতটাকা হারুদার এবং শাহবাগ শরীফ সমিতি আঠারোজন। বাগারপাড়া থানায় আমার বাড়ি ভাই। গোল কয়টা ভাই? গোল না পয়েন্ট, 34 পয়েন্ট ভাই। হ্যাঁ, বাইজিৎ ভাই, আজকে এই ফাইনাল খেলাটি হবে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা শেষ হওয়ার পরপরই। আমি দর্শকদের অনুরোধ করবো এই খেলার শেষে কোনো দর্শক মাঠের ভিতরে যাবে না, যে যেখানে যে অবস্থায় চলে যাবে। অনুরোধ দর্শক আবারও সেই বিবাহের রেড খেলাটি ইতিমধ্যে শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, সেই 16 দলীয় হাডুডু টুর্নামেন্টের সেই মেগা প্রথম সেমিফাইনাল খেলাটি শেষ হয়ে গেল। মাঝপাড়া ইতিবাহিক সমিতি খেলাটি টাকা রয়েছে এটাই। ম্যাচপাড়া ইতিবাহিক সমিতি এই মুহূর্তে দ্বিতীয় ফাইনালে উত্তীর্ণ হলো। প্রিয় দর্শকদের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই প্রথম সেমিফাইনাল খেলাটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজার হাজার প্রিয় দর্শক, এই যে ভাই নেট সমস্যাজনিত কারণে লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্বিতীয় সেমিফাইনালটি আপনাদের সুন্দরভাবে উপহার দিবেন আশা করি। সবাই ধৈর্য ধরে থাকবেন। ধন্যবাদ ভাইকে আসলে তথ্যটি জানিয়ে দেওয়ার জন্য। হাজার হাজার দর্শকের প্রিয় দর্শক, প্রথম সেমিফাইনালের খেলাটি থেকে প্রথম সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলার আমন্ত্রণ রইল। সবাই